আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো নফল নামাজের ফজিলত। নফল নামাজ পড়লে কি কি উপকার হয়, নফল নামাজ না পড়লে কি গুনাহ হয়, নফল দ্বারা ফরজের ঘাটতি কি পূরণ করা হয়। এই বিস্তারিত ঘটনা ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ উপকারিতা হবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার আমলের সমূহের সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব লইয়া হইবে। যদি তাহার নামাজ ঠিক হইল তবে সে কামিয়াবি হইল ও তার মনস্কামনা পূর্ণ হইবে, আর যদি তাহার নামাজ ঠিক না হইল তবে সে না কামিয়াবি হইল এবং ক্ষতিগ্রস্ত হইল। যদি ফরজ নামাজে কিছু ত্রুটি বাহির হয় তখন আল্লাহ তাআলা বলিলেন, এই বান্দার কিছু নফল আমল আছে নাকি দেখো, যার দ্বারা ফজরের ঘাটতি পূরণ হইবে। তারপর বান্দার অন্যান্য আমলও এই নীতি দ্বারা হিসাব হইবে। রিমিজি। এই হাদিস দ্বারা প্রমাণিত হইল প্রত্যেকের নিকট নফল পুঁজি থাকা উচিত, কেননা ফরজের ঘাটতি হইলে নফল দ্বারা তাহার উপর ঘাটতি পূরণ করা হইবে। অনেকেই বলিয়া থাকে, আমাদের দ্বারা ফজর আদায় হইলেই তাহি যথেষ্ট, নফল পড়া তো বুজুর্গদের কাজ। ইহাতে সন্দেহ নাই যে ফজর নামাজ পুরাপুরি আদায় করা কি ততই সহজ কাজ। যখন উহা সহজ নয় তখন সামান্যতম ত্রুটি থাকিলেও পূরণের জন্য নফলের প্রয়োজন। অন্যান্য একটি হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে, আল্লাহ পাক ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের ফরজ করিয়াছে এবং আমলের মধ্যে উহাকে সর্বপ্রথম উপস্থিত করা হইবে এবং সর্বজ্ঞ উহার হিসাব লয়া হইবে। যদি ফরজ নামাজে কিছুটা ত্রুটি বিচলিত দেখা যায় তবে নফল দ্বারা পূরণ করা হইবে। এইভাবে রোজার হিসাব নেওয়া হইবে, অনতঃপর জাকাতেরও হিসাব নেওয়া হইবে। এই সমস্ত আমলে নফল যোগ করার পরও যদি নেকির পাল্লা ভারী হয়ে তবে সে আনন্দের চিত্রে জান্নাতে প্রবেশ করিবে, সুবহানাল্লাহ, নয়তোবা জাহান্নামে নিক্ষেপ হইবে। স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভ্যাস ছিল, কেহ ইসলাম গ্রহণ করিলে সর্বপ্রথম তাহাকে নামাজের শিক্ষা দিতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বজ্ঞ নামাজের হিসাব লইয়া হইবে। যদি উহা ঠিক সাব্যস্ত হয় তবে বাকি আমলও ঠিক বলিয়া প্রমাণিত হইবে, আর নামাজের ত্রুটি হইলে অবশিষ্ট আমলগুলিও ত্রুটিপূর্ণ হইবে। হযরত ওমর তাহার খেলাফতের সময় সব জায়গায় হাকিমদের নিকটে একটি ফরমান জারিয়া করতেন যে, আমার নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। যেহে উহার প্রতি বিশেষ যত্নমান হইবে সেহে দিনের অন্যান্য কাজও যত্নমান করিবে, আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করিবে সে অন্যান্য আমলগুলিও আরো বেশি নষ্ট করিবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি পবিত্র বাণী ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোষণা তাৎপর্য অন্য একটি হাদিসের দ্বারা প্রকাশিত বোঝা যায়। ইহাতে বলা হইয়াছে, শয়তান মানুষকে এই সময় পর্যন্ত ভয় করতে থাকে যতক্ষণ সে নামাজে পাবন্দি করে এবং উহাকে সঠিকভাবে আদায় করে, সুবহানাল্লাহ। ফলে সেই মানুষটার নিকটবর্তী হওয়ার সাহস পায় না। কিন্তু যখন মানুষ নামাজ নষ্ট করিয়া দেয় তখন শয়তান সাহস বাড়িয়া যায় এবং তাকে সহজেই পথভ্রষ্ট করিয়া ফেলে। অতঃপর বহু ধ্বংসাত্মক কার্যে এবং বড় বড় পাপ তাহাকে লিপ্ত করিয়া দেয়। এই উদ্দেশ্যেই আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ ব্যভিচার ও অশোভনীয় কাজ থেকে মানুষকে রক্ষা করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি গিয়ে ভালো লাগলে ইসলামের স্বার্থের প্রচারে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদেরকে বেশি বেশি নফল আদায় করার তৌফিক দান করুন, আমিন।